হাই গুড মর্নিং। আজকে 4 এপ্রিল, এখন সকাল 11:30 মতো বাজে। এই সকালবেলায় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। 2 তারিখে ভিডিও করেছিলাম, আবার আজকে 4 তারিখ, আজকে ভিডিও করতে এলাম। তো আজকে হিয়ার ম্যাথস এক্সাম, সকালবেলায়ও চলে গেছে এক্সাম দিতে। আর আমি সকালবেলায় না একদম সকালে স্নান ধান করে নিয়েছি। কেটের চিকেন রেডি হয়ে গেছে। আমাদের জন্য হবে মাছের ঝোল, 1 পিস কাতলা আর 2 পিস পাবদা মাছ আছে, সেটা দুটো আর কি পাবদা মাছ আছে, সেটার ঝোল করব। তাই রান্নাটা একটু পরেই বসাবো, কারণ ওর আজকে দুটোই ছুটি, অঙ্ক পেপার 3 ঘন্টার দেরিতে ছুটি হবে। আর এই যে একজন কাঁথা কানি নিয়ে বসে দেখছে। কালকে দেখে না আমার মনটা একটু খারাপ। না, এর কিছু হয়নি, এ সুস্থই আছে। তোমরা তো সবাই চেনো মোটামুটি সন্টুকে, যারা ফেসবুক ফলো করো। এই কালকে যখন ফেসবুকে দেখতে পেয়েছি সন্টুর চলে যাওয়াটা, মাত্র 9 বছর প্রায় বয়স, তখন থেকে না বলতে পারো একটা ভয় কাজ করছে যে আমাকেও কি হয়তো একটা এরকম দিন আসবে যে আমাকেও ওকে হারাতে হবে। জানি হারাতে হয়, তো ওই জন্য না মনটা না, সব কিছুই করছি তাও মনের মধ্যে একটা খচখচ করছে। তা কি আর করা যাবে, এটাই তো জীবন না, এভাবেই চলবে। একসময় ভাবতাম বাবা মা না থাকলে কি করে চলবে, চলছে তো, বছরের পর বছর চলে যাচ্ছে, বাবা মা নেই। এই মাসেরই 17 তারিখে আমার বাবার চলে যাওয়ার 13 বছর পূর্ণ হয়ে যাবে। 12 সালের মার্চের 17 তারিখে বাবা মারা গেছেন। এবার অন্য কথায় আসি। এই দেখো, শিবরাত্রিতে কিনেছিলাম এই গাঁদাগুচ্ছের ফল। আমি তো একদম ফল খাওয়া মানুষ না, দেখো ফলের কি অবস্থা। এখান থেকে এই কলামলাগুলো খেতে হবে। কুল না বারবার কিনি, আর এই পড়ে পড়েই নষ্ট হয় আমার। একটা হয়তো কুল খাই আর বাকিটা ফেলান যায়। আর আজকে থেকে শুরু করলাম শীতের বস্ত্র ধোয়া পর্ব। এই যে এখানে কতগুলো চলছে ধোয়া, অফ করে জলটা বেরোতে দিই। এই দেখো এখানে আরো কত, একবারে তো আর খুব বেশি আটে না না। আবার ওই ঘরে কতগুলোকে রেডি করে রেখেছি। এই দেখো এগুলোকে রেডি করে রেখেছি। এগুলো কোনোটা, এটা যাবে লন্ড্রিতে, এগুলো বোধহয় লন্ড্রিতে যাবে। আর এই যে ব্লেজার ঝেড়ে ঝুড়ে আলমারিতে ঢুকবে, ওটা একদিনই পড়েছিল এবছর। এই তো এই সমস্ত কাজকর্ম চলছে। আর এগুলো করতে তো আমি খুব ভালোবাসি। সেদিন 2খানা ফুল নিয়ে এসে এখানে গুজে দিয়েছিলাম। এখনো ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। কাপড়টা ধোয়া হচ্ছে, ধুয়ে ছাদে দিয়ে এসে তারপর ব্রেকফাস্টটা করবো। তো তখন এই ভাতটাও রান্না হোক, আবার আমাদেরও ভাত করব। আর ওই 3 পিস মাছের 2 প্রকারের ঝোল হবে। হিয়া যদি বলতো সর্ষে বাটা দিয়ে রুই মাছ খাবে, তাহলে মানে কাতলা মাছ খাবে, তাহলে আমি একবারে করে ফেলতে পারতাম। ও আলু দিয়ে নর্মাল ঝোল খাবে। আর ওই আলু দিয়ে নর্মাল ঝোল না পাবদা মাছের একদম ভালো লাগে না, তাই আমি তো খাবো না সেটা। আর আমার খেতে ভালো লাগে হয় সর্ষে বাটা দিয়ে, নয় বেগুন দিয়ে। কিন্তু না বেগুন দিয়ে, বড়ি বেগুন দিয়ে ঝোলটা খেতে না একটু ভয় পাচ্ছি। কদিন ধরে আমি বেগুন মোটামুটি খাচ্ছি না বলতে গেলে। তোমাদেরকে দেখাই, কালকে শ্যাম্পু করেছি, আজকে ভেবে রেখেছিলাম যে আজকে আমি হেয়ার কালার করব। দেখো না, এই দেখো পুরো হেয়ার কালারের বক্স এনে রেখেছি। এই 2-3টে যা লাগবে হিয়া করে দিয়েছিল ভাসুরের ছেলের বিয়ের আগে সুন্দর করে, সেটা তো দিন চললো। তো সকালবেলায় না বরকে দেখালাম, দেখো তোমাদেরকেও দেখাচ্ছি। হয় না, ঘাটটার খুব খারাপ অবস্থা, দ্বারাও দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কি অবস্থা হয়েছে। দেখো গত বছরও হয়েছিল, ডাক্তার দেখিয়ে ভালো হয়েছিল, সেই প্রেসক্রিপশন দেখে সেই ওষুধই লাগিয়েছি, ভালো হচ্ছে না। না সাহস পেলাম না হেয়ার কালার করার। কালকে যাবো আমি ডাক্তার দেখাতে। আজকে হিয়া পরীক্ষা দিতে গেছে, কালকে আমাকে ওর বাবা ডাক্তারখানায় নিয়ে যাবে সকালবেলা। তো আর আমি এখন এই মুহূর্তে কোনো ওষুধ লাগাচ্ছি না, কিছুই করছি না। এটা যে এরকম থাকে থাক, কোনো ওষুধ লাগিয়ে অনেক সময় হচ্ছে একটু শুকনো হচ্ছে, এখানটাতে হয়েছিল সেটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো শুকনো হয়ে গেলে ডাক্তারবাবু যদি ঠিক মতো বুঝতে না পারেন, এই জন্য আমি ওরকমই ছেড়ে রেখেছি যে থাক, যত আর কিছুতেই হাতটাকে কন্ট্রোল করা যাচ্ছে না, মনে হচ্ছে আমি খুবড়ে দিই। তো ওরকম ভাবে তবু কষ্ট করে করে আছি। এবার ওটার মধ্যে হেয়ার কালার করতে গিয়ে, ওটা তো ডাস্ট হেয়ার কালার, যদি গুঁড়োগুলো পরে আবার বেশি চুলকুনি বাড়ে বা ব্যাপারটা বাড়ে, ওই জন্য না সাহস পেলাম না।
ওটাকে ডিস্টার্ব করার, ওই জন্য আজকে আর হেয়ার কাল করলাম না। এখন যেতে হবে কাপড় জামাটা ছাদে দিতে। এই প্রস্তটাও কেচে নিই, শুকোতে একবার মানে ড্রাই করে নিয়ে তারপরে একবার নিয়ে যাচ্ছি ছাদে। চলো, বেশ কড়া করে রোদ উঠেছে আর সময়ও আছে হাতে, আজকে অত কাজের তাড়া নেই। যে আমাদের ভাত বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের, একবার ভর্তি করে দিলাম, ভিজিয়ে দিলাম। যতগুলো কেচে তোলা যায় আজকে, মানে এটার পরে আর করবো না, বাকিগুলো কাল করব। আরো অনেক পড়ে আছে। আর এগুলোকে ড্রায়ারে দিয়া নেওয়া হয়ে গেছে, মানে শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে চলো ছাদে যাই। যেটুকু কাপড় জামা কাঁচা হয়েছে সেটুকুই দিয়ে গেলাম, আবার এখন বাকিগুলো কেচে আবার পরে আসবো। বড্ড রোদের তেজ আজকে, আর এই তেজ রোদের মধ্যে যেতে হবে আমাকে হিয়াকে আনতে। অন্য গাছগুলো তো ফুল আছে নেই অমন, এইটা একদম দারুণ। আর বোগেনভ্যালিয়াগুলো এখন নষ্ট হতে শুরু করেছে। একবার জল দিয়ে গেছি কিন্তু জলের চাহিদা পুরো হয়নি, যেগুলো পাতাগুলো এখনো মুড়ে মুড়ে রয়েছে। আর সময় নেই বাবা এখন আমার। ছাদে এলে অত গরম লাগে না, ওই দিকটায় গরম, এই দিকটায় অত গরম নেই, সুন্দর একদম। যেদিকে তাকাও খালি কনস্ট্রাকশন হচ্ছে আর হচ্ছে। এখান থেকে কত দূর দূর দেখতে পেতাম, আর এখন পাশের বাড়ির দেওয়াল ছাড়া কিছু দেখা যায় না। ওই যে ওখানে আবার একটা কনস্ট্রাকশন হচ্ছে। বাবা, এদের আম গাছটায় ভালো মুকুল এসছে তো, এই যে কত মুকুল ভরে গেছে একদম। ইচ্ছা আছে হিয়ার পরীক্ষাটা শেষ হলে একদিনের জন্য একটু পিসির বাড়ি যাব। কি জানি, ওর বাবা তো সবসময় বলবে দিনে যাবে দিনে চলে আসবে। আসলে মাংসে হাত দেবে না, সুতরাং কেটে খাওয়ানো অসুবিধে। এই কেটের কারণেই আমাদের না কোথাও এরকম একদিন আর দিনের জন্য যাওয়া হয় না। যাব মানে একদম বড় ট্যুরে যেতে হবে কেটকে ক্রেশে জমা দিয়ে। আর কলকাতা গেলে তো কেটকে ক্রেশে জমা দিয়ে, তাও তো বড়ই 4 দিন 5 দিন হয়ে যায়। চলো বাবা নিচে চলো চলো। এর আগের বার তো মেবি 8 দিনের ট্যুর ছিল, যাওয়া থেকে বাড়ি ফেরা 8 দিন ছিল। দেখি মাছের ঝোলটা কি করি। এমনি আলু দিয়ে মাছের ঝোল ভালোই লাগে না পাবদা মাছের। দেখি আমার জন্য দুটো আমি সর্ষে বাটা দিয়েই করে নিই। কতবার বললাম যে এমনি আলু টমেটো দিয়ে মাছের ঝোলের মধ্যে পাবদা মাছ আমার একদম ভালো লাগে না, একদমই স্বাদ লাগে না। কিন্তু এই যে খাটনি বাঁচাবো বলে পাবদা মাছটাকে একটু ভেজে নিয়েছি। পাবদা মাছ ভাজলে আমার মনে হয় বরবাদ হয়ে গেল, তবু ভেজে নিলাম। ওই এমনি আলু টমেটো দিয়ে ঝোল করে নেবো। মাছের তেল ভাজা পটকা। কে আবার এখন 2 রকমের মাছের ঝোলে খাটনি করবে? মানুষ আমি একটা, খাটনি করবো দুটোর। এই জামাটার মধ্যে রিফাইন অয়েল করেছে আজকে সকালবেলা। সানফ্লাওয়ার অয়েলের প্যাকেট কেটেছি, কেটে ঢালতে গেছি, কিভাবে যে হাতে লেগে একটু ছলকালো, ছলকে একদম জামার উপর। ওর বাবা নুন কম খায় বলে আজকাল কি হয়, নুন কম দিতে দিতে এমন হয়ে গেছে যে আমাদের তরকারিগুলোতেও আজকাল নুন কম হয়ে যায়। টমেটো কেটে দিয়ে দিলাম, একটু আদা ক্রাশারে ক্রাশ করে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর এই যে অল্প জল দিলাম। এবার মশলা থেকে তেল বেরোনো অবধি ভালো করে কষিয়ে নিয়ে মাছ ছেড়ে দিলে আমার মাছের ঝোল রেডি হয়ে যাবে বাবা। যখন এরকম রোজ রান্না করতে করতে বিরক্ত লাগে তখন মনে হয় মাঝে মাঝে, ইস যদি আমার একটা বাপের বাড়ি থাকতো, আমার বাপিমা থাকতেন আর কি, আমি ওনাদের কাছে না থেকে আমি যদি সবার মতো দূরে শ্বশুর বাড়ি থাকতাম, তাহলে এতে কতটা আদর পাওয়া যেত না। কিন্তু না, তা তো নয়। ওনাদের যাওয়ার ভীষণ তাড়া ছিল ভাই। আর একটু জল দিই, নাহলে আলুগুলো সেদ্ধ হবে না। এই শীতকালের আলু না সেদ্ধ হচ্ছে জানা, বড় বিরক্ত লাগে আমার। আর বরের সাথে রীতিমতো ঝগড়া তাণ্ডব করে বলতে পারো, ব্রোকলি আনো কি ব্রোকলি আনো। আর এই লোকটাকে তো ধরে আনতে বললে বেঁধে আনে।
বলেছিলাম একটা ছোট ব্রোকলি আনবো, কি খাবে জানি না, আনবে তুমি ব্রোকলি। বাবা এই মানুষটা দুটো বড় বড় ব্রোকলি নিয়ে এসছে, তার থেকে এইটুকু কেটে নিলাম, কিছু একটা বানাই, কি করবে এগুলো আর একটু ছোট ছোট করি। হ্যাঁ এবার মনে হয় সেদ্ধ হতে সুবিধে হবে। ভাবছি ব্রোকলিগুলোকে এরকম ছোট করে কেটে একটু ভাপ দিয়ে নিই না ভেজে নিই, জানিও না আবার একদম ভাজা যায় না, ভাপ দিতে হয়। কবে একবার অনেকদিন আগে খেয়েছিলাম, বহু বছর পরে আনালাম, একটু ভাপ দিয়ে নিতে হবে। ফুলকপি তো এই সিজনের, তারপর পোকা ফোকা থাকে, ভাপ দিয়ে না নিলেও একটু গরম জল ঢেলে দিতে হবে। আর তারপরে একটু ইয়ে দিয়ে রান্না করি, একটু মগজ কাজু কিশমিশ সব বেটে নিই। কালকে দেখেছিলাম চিলি গার্লিক ব্রকলি, কেমন না কেমন হবে, না কেন আনিয়েছি বলতে পারবো না, একটু খেতে ইচ্ছে করেছিল। এরকম আমি অনেক কিছুই করি, সকলে আনাই খাই, বাট কি নরম ব্যাপারটা, ফুলকপির মতো কচক কচক নয়। এতগুলো নিয়েছি, থাকলে থাকবে। নিয়ে গিয়ে একটু ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিই, পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। এই যে জল দিয়ে আর নুন দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিলাম ইন্ডাকশানে। এই যে ব্রোকলিগুলোকে সেদ্ধ করে বা একটু ভাপ দিয়ে জল ঝরিয়ে নিয়েছি, এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল, বরফ জলে ভিজিয়ে রাখলেও হতে এতে রঙটা নষ্ট হবে না, এরকমই থাকবে রঙটা। আর এই যে কেটের খাবার রেডি, কেটকে খাওয়াই ঘোরাই, তারপর আবার কথা বলবো। ব্রোকলির তরকারির জন্য ব্রোকলি তো সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা বানাবো, মশলার মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, এই 2 কোয়া রসুন, আর নিচে রয়েছে এই যে কাজু কিশমিশ আর 4 মগজ। এটাকে ভালো করে বেটে নেব। এবার কড়াইয়ে খানিকটা রিফাইন অয়েল গরম করে নিচ্ছি, এর মধ্যে ব্রোকলিগুলোকে ভেজে তুলবো। সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই এখন আর নুন দিচ্ছি না, অল্প করে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, বেশি সেদ্ধ করবো না, জাস্ট ভাজবো। এগুলোকে ভেজে তুলে নিয়েছি, কম ভাজবো ভেবেছিলাম কিন্তু হয়ে গেছে বেশি ভাজা। ব্রোকলি ভাজার তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার, আর দিয়ে দিলাম দারচিনি আর লবঙ্গ, না দারচিনি আর এলাচ। এবার দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা বাটলাম সেই মশলাটা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দই, অল্প করে দই দিলাম, দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এবার মশলা থেকে তেল বেরোনো অবধি, মানে বাটার বেরোনো অবধি কষিয়ে নেব। গেছি বলতে এই সময় দিয়ে দিচ্ছি নুনটাও। এবার মশলা থেকে বাটার বেরোনো অবধি কষিয়ে নেব। এত কষিয়েছি যে মনে হচ্ছে যে কড়াই ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে এটার আমি নাড়ু পাকাবো, কিন্তু বাটারের থেকে বেরোচ্ছে না। যাই হোক, আমি আর কষাবো না, এটা এনাফ কষানো হয়ে গেছে। এই যে এই দিকগুলোতে দেখা যাচ্ছে তেল বাটার। এবার এর মধ্যে আমি কপিগুলোকে দিয়ে দেবো, সরি ব্রকলিগুলোকে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এখন। এবার একটু জল দেব, ওই দেখো এখন আবার এখান থেকে লাল হতে শুরু করেছে। এই যে এতক্ষণে বাটারটা বোঝা যাচ্ছে যে ছাড়লো, যাকে অল্প জল দিয়ে দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, কারো রেসিপি না। এটাকে বলতে পারা যায় ব্রকলি বাটার মশলা। খেয়ে দেখবো কেমন হলো ব্যাপারটা, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলেও শেয়ার করব, মন্দ লাগলেও শেয়ার করব। আমার ব্রকলি বাটার মশলা তো একদম রেডি হয়ে গেছে। বেশি শুকোবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। আমার ব্রকলি বাটার মশলা একদম রেডি হয়ে গেছে, এইটুকু গ্রেভি রাখবো। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা একদম রেডি।
গ্যাসটা অফ করে দিলাম। রান্না তো একদম শেষ হয়ে গেল, রান্না রেডি হয়ে গেল খাওয়ার জন্য, কিন্তু এখন আমি খাবো না। মাত্র 1:45 বাজে, দুটোই হিয়ার পরীক্ষা শেষ হবে, তো মেয়েকে নিয়ে এসে একবারে খাবো। আর এখন আবার যে কাপড় জামাগুলো কাচলাম, তোমরা ওয়াশিং মেশিনের ঢংঢঙানি শুনলে, সেই কাপড় জামাগুলোকে ছাদে দিয়ে এসে তারপর একটু ওই সেলাই করব, বিশ্রাম করব, বসে থাকবো। তারপর হিয়াকে নিয়ে এসে তারপর আবার তোমাদের সামনে আসবো। এখনকার মতো বাই বাই, চলো। খাবার নিয়ে বসে গেছি, হিয়াকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। হাসি মুখে বাস থেকে নেমেছে, অঙ্ক পরীক্ষার পেপার খুব ভালো এসছে, পরীক্ষাও ভালো হয়েছে। আর এই যে খাবার নিয়েছি, একদম হালকা পাতলা মাছের ঝোল আর ব্রকলি বাটার মশলা। হিয়া রিভিউ দিয়ে দিয়েছি, কেমন হয়েছে বললি? দারুণ দারুণ। না এখন আর বললো না, তখন বলেছে 1000/100, একদম ভীষণ ভালো লেগেছে। কিন্তু আমি তো অল্প বানিয়েছি, এরপরের দিন একটু বেশি করে বানাতে হবে। আমি তো প্রথম দিন, আরে বললাম না ব্রকলি আনিয়েছি, এখন কিভাবে খাবো বুঝতে পারছি না, খেয়ে দেখি। এটা আলু দাও না, নিয়ে আয়, ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগবে, খেয়ে নি। হাই গুড মর্নিং, আজকে নেক্সট মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ হিয়া গুড মর্নিং বলছে। কালকে আর ভিডিও করা হয়নি, তার কারণ ফেব্রিক ক্লাসে গেছি, এসে আর ভুলে টুলে গেছি ভিডিও করার কথা। না মানে না করতে করতে অভ্যেস চলে গেছে। বাপরে কত সাদা চুল বেরিয়ে গেছে। সকালবেলায় গেছিলাম সিভিল হসপিটালে ডক্টর দেখাতে, স্কিনের ডক্টর, কারণ আমি বাইরেও দেখিয়ে ভালো হচ্ছিল না। যেটা দেখালাম কালকে তোমাদেরকে, এই যেগুলো দিয়ে আছে, তো ডাক্তারবাবুকে দেখালাম, লাগানোর ওষুধ দিয়েছে, খাওয়ার ওষুধ দিয়েছে। তো আমাদের তো এখানে খুব ভালো সাপ্লাইয়ের মেডিসিন পাওয়া যায়, কিছু পেয়েছি। আর একটা মাত্র অয়েন্টমেন্ট কিনতে হবে, ওটা কিনে নেব। আর আরেকটা জিনিস দেখিয়েছি, পা দেখাচ্ছি, খুব খারাপ অবস্থা, তাও দেখাচ্ছি। এই যে দেখছো সাইডটা খুব ব্যথা, ও ভেতরে পাকা পাকা, এইরকম দু পায়েরই বুড়ো আঙুলে একই অবস্থা। বাইরে ডাক্তার দেখাই, একটু ভালো হয়, আবার হয়। আমি না আজকে দেখাবই, আজকে একদম হসপিটালের সার্জেনকে দেখিয়েছি, ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়েছে, তারপর একটা লিকুইড দিয়েছে, দেখিনি, নাম পড়ে দেখিনি। তার মধ্যে পাটা চুবিয়ে রাখতে, মানে ওটাকে গরম জলে মিশিয়ে, চলো দেখাই ওষুধগুলো, তো বক বক না করে। হ্যাঁ হ্যাঁ, এই এতগুলো ওষুধ, এটা অ্যালার্জির ওষুধ, এটা ওই যে স্কিনের প্রবলেমে লাগানোর ওষুধ, এটা গ্যাসের ট্যাবলেট দিয়েছে, এটা হচ্ছে প্যারাসিটামল দিয়েছে মানে পায়ের জন্য, আঙুলের জন্য, আর এই যে অ্যামক্সিসিলিন দিয়েছে, আর এই যে এটা দিয়েছে আয়োডিন সলিউশনটাকে অল্প গরম জলের মধ্যে দিয়ে পা ভিজিয়ে বসে থাকতে হবে। হিয়ারও না পায়ে একবার অ্যালার্জি হয়েছিল, তখন এরকম আয়োডিন দেয়নি, তখন দিয়েছিল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ডাক্তার বলেছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলের মধ্যে দিয়ে পা চুবিয়ে বসে থাকতে হবে। অনেক দিন ওটা করা হয়েছে। তারপরে পাগুলো অরেঞ্জ অরেঞ্জ হয়ে যেত, মনে হচ্ছে মেহেন্দি লাগানো। না মেহেন্দি না, মনে হতো পাগুলো মরচে ধরেছে। হ্যাঁ ওরকমই লাগতো দেখতে। তো আমরা ফর্সাই, কে বলে আমরা কালো। ছোট আঙ্গুলটা তৈরি হয়েছে খালি এখানে, ছোট আঙ্গুলে ব্যথা খাইনি, এখানে ব্যথা গেছে। কি বলে এটাকে? পায়ে গোছ। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে এলাম, গাদাগুচ্ছের মেডিসিন নিয়ে এলাম। এবার মেডিসিনগুলো খেতে হবে। একটু বিস্কুট টিস্কুট খেয়ে ব্রেকফাস্ট করলাম, বিস্কুট কলা কফি বানিয়ে নিয়ে বসেছি, কফিটা খাবো। তারপরে অ্যামক্সিসিলিনটা খেতে হবে। অ্যামক্সিসিলিন দিনে 3 বার। আর কেন যে দিল জ্বরের ওষুধটা, কি নাম, প্যারাসিটামল, যে কেন দিল বুঝলাম না। আচ্ছা দিল যখন খাবো। আবার বলে দিয়েছে, আমাকে জিজ্ঞেস করলো কতদিন, আমি বললাম বেশ অনেক দিনের। বলে দিয়েছে যদি না কমে তাহলে আবার যেতে হবে। কে জানে বাবা, তখন আবার কেটে কুটে পরিষ্কার করবে নাকি। যাক, করলে করবে, কি আর করা যাবে, ভালো তো হয়ে যাবে। নিত্যদিনের এই ব্যথার থেকে তো মুক্তি পেয়ে যাব। চুলকুনির কথা বলছি না আমি, পায়ের কুনির কথা বলছি। কেটে বাদ দেবে মানে কি বলতে চাইছো? যাকে
এত বকবক করে কাজ নেই, কালকে শুরু করেছি ভিডিও, কালকে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। কি বলছিলি? আরে আমার এখানেও হয়েছিল না? না, সেটা একটা অন্য স্কিনের প্রবলেম হয়েছিল, সেটাতে আরেকটা ওই স্কিনের ডাক্তার তো দেখাই মাঝে মাঝে, ডক্টর কেটো সাবান দিয়েছিল, কেটো সাবান দিয়ে আমার ওর সেই স্কিনের প্রবলেম অনেক কমে গেছে। এখানে একটা কপালে হয়েছিল আমার, যেখানে আমার তো দাগও চলে গেছে, এই যে এখানে আমারও চলে গেছে। ব্রুনো। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।